আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ptbanglanews.com এ রেজিস্ট্রেশন করতে হয়। কারণ এখানে রেজিস্ট্রেশন করার কারণ হচ্ছে এখানে যদি আপনি কোনো কিছু লিখতে চান তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের এই সাইটে এই যে আমাদের মতো আর্টিকেল লিখতে পারবেন আপনি, যে কোনো কন্টেন্ট দিতে পারবেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তার জন্য একটা ইউজার নেম দিতে হবে। আমি একটা ইউজার নেম দিচ্ছি রেজিস্ট্রেশন বক্সে, একটা আমি ইউজার নেম দিচ্ছি। এখন আমার ইউজার নেমটা এটা, ইমেল অ্যাড্রেস এটা, পাসওয়ার্ড দিচ্ছি আমি। আপনি আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তো মনে থাকে, ভুলে গেলে সমস্যা নাই, রিকভার করা যাবে। এসব কিছু দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি রাজি আছেন এটাতে, তার জন্য এটা ক্লিক করতে হয়। এখানে রেজিস্টার ক্লিক করে দেবেন। আপনার অ্যাকাউন্টটি হয়ে গেল, সাথে সাথে লগ ইন করে নিয়েছে। তারপর এখানে ক্লিক করবেন, আবার কন্টেন্ট প্যানেল আছে, এখানে ক্লিক করবেন। এই দেখেন আপনি এখানে সবকিছু পোস্ট আছে, পেন্ডিং পোস্ট আছে, তারপরে এগুলো আছে, হোম পেজ আছে, অ্যাড পোস্ট, পোস্ট, এগুলো আছে। আবার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আপডেট ইউর প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট। আপনি এখানে সর্বপ্রথম তারপর আপডেট প্রোফাইলেতে ক্লিক করবেন। ইমেলটাকে ভেরিফাইড করে নেবেন, একটা পিকচার দিয়ে দিবেন। আপনার ইমেলে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা আপনাকে ভেরিফাইড করতে হবে। তার জন্য আমি এটাতে যাচ্ছি, জিমেলে ক্লিক করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার ওয়েবসাইট থেকে কোনো ফার্স্ট ইমেল গেলে আপনার ইনবক্সে যায় না, সর্বপ্রথম যায় স্প্যাম বক্সে। স্প্যাম বক্সটা ক্লিক করবেন, দেখেন এই যে আমাদের ptbanglanews.com এর একটা মেল গেছে, কনফার্ম ইউর ইমেল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এটাও করতে পারেন, রিপোর্ট নট স্প্যাম, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করাতে আপনার এটা ইনবক্সে চলে যাবে। এখন যত মেল যাবে ইনবক্সে চলে যাবে। এই লিঙ্কে ক্লিক করার পর এখন কনফার্ম ইউর মেল, ইমেলটা ক্লিক করবেন। এখানে কি আসলো, এটা ঢুকে গেল, এখানে কনফার্ম হয়ে গেল। আমি এই সাইটে যাচ্ছি, এটা রিলোড দিচ্ছি এখন আবার পুনরায়। এই যে কনফার্ম হয়ে গেছে। এখন আপনি এখানে একটা পিকচার দিতে পারেন, চাইলে প্রোফাইল পিকচারের মতো এটা দিতে পারেন। আমি একটা দিয়ে দিচ্ছি। আমার যে কোনো একটা পিকচার দিয়ে দিচ্ছি। এটা এখানে অ্যাবাউট কিছু চাইলে দিয়ে দিবেন, সমস্যা নেই, দিলে ভালো হয়। দিয়ে সেভ দিয়ে দিবেন, সেভ এন্ড চেঞ্জ। এখন আপনি এখানে এই যে প্রোফাইল পিকচার দেখছেন, প্রোফাইল পিকচার এখানে চলে আসছে। এখন চাইলে আপনি এখান থেকে যেতে কন্টেন্ট প্যানেলে যেতে পারেন, অথবা অ্যাড পোস্ট এখানেও ক্লিক করতে পারেন। এই যেখানেও আছে অ্যাড পোস্ট, এখানে ক্লিক করলেন, করার পর এখানে পপ আপ বক্স আসছে, দেখেন এখানে আর্টিকেল আছে, গ্যালারি আছে, অনেক আদার্স অনেক কিছু আছে, কিন্তু নাকি আর্টিকেল লিখতে হবে। সবসময় আর্টিকেলে ক্লিক করবেন। এই যে দেখেন আর্টিকেল লেখার জন্য বক্স আসছে, টাইটেলে কি দিবেন পরে বলছি। তারপরে স্ল্যাগ আছে, সামারি ডিসক্রিপশন আছে, কিওয়ার্ড আছে, এগুলো দিবেন। দেওয়ার পর
এই দেখাচ্ছি আমার নিউজটা এখানে লিখে রাখছি, কি দিব, কি কন্টেন্ট লিখবো এখানে আলাদাভাবে লিখে রাখছি। আমি এই যে আমার টাইটেল, এই টাইটেলটা হবে এটা, আমি এটা কপি করে নিচ্ছি। পেস্ট করলে হলো না, এটা একটু সুন্দর করে সাজাতে হবে। সাজানোর জন্য কন্ট্রোল অল্টার এ, এটা দেওয়ার পর এখানে ফরম্যাট আছে, ফরম্যাটে যেয়ে ফন্ট সাইজ, তারপর আপনার ফন্ট সাইজ 12 করে দিবেন, মানে সাইজটা একটু বড় হলো। আর এই যেটার মধ্যে ক্লিক করবেন জাস্টিফাই, এটা ক্লিক করলে আমার লেখাটা চারিদিক দিয়ে সমান হয়ে যাবে। এটা লেখার পর আপনি নিচে যাবেন, আরো এন্টার দিবেন, দেওয়ার পর আরো কিছু লিখতে চাইলে বা লিঙ্ক করতে চাইলে করতে পারেন। এই যে আমি একটু পিকচারকে এডিট করতে হয়, আমি নেট থেকে নামিয়ে নিয়েছি। এডিট করবেন যেভাবে দেখাই দিচ্ছি, এই পিকচারটাকে একটু এডিট করতে হবে। আমি এটা নেট থেকে নামিয়ে নিয়েছি, কিন্তু এটা ঠিক না, অন্য জিনিস ইউজ করা। এটা আমি আপনাদের দেখানোর জন্য করে দিচ্ছি, নেট থেকে নামিয়ে দেখাই দিচ্ছি। এটা সাইজ দেবেন 750, হরিজন্টাল, ভার্টিক্যাল দিবেন, ক্লিক করে নেবেন 450 দিয়ে ওকে দিয়ে দেবেন, এটা দেবেন। দেওয়ার পর সাইডে একটু বর্ডার দিয়ে দিবেন, এই যে এরকম দিয়ে দিবেন। এই দিলে সুন্দর দেখা গেল, পরে সেভ দিয়ে দিবেন, সেভ হয়ে গেল। এটা কেটে দিলেন। এখন আপনি আবার ওই সাইডে গেলেন, যাওয়ার পর এই ইমেজে ক্লিক করলেন, ইমেজে যাওয়ার পর এই যে ব্রাউজার ফাইল, এখানে ক্লিক করবেন, করার পর আপনি ডেস্কটপে চলে যাবেন। ডেস্কটপে আপনার কোথায় আছে ছবিটা, এই যে এটা আমাদের ডাবল ক্লিক করলে হবে, ওপেন করলে হবে। তারপর এটা সর্বপ্রথম চলে আসবে, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন অথবা সিলেক্ট করবেন, এখানে দিবেন সংগৃহীত ছবি, কারণ আমি ছবিটা অনলাইন থেকে নিয়েছি, তার জন্য এটা সংগৃহীত ছবি দিয়ে দিবেন। আর এখানে সামারি বা ডিসক্রিপশনটা এখানে যা আছে প্রথম লাইনটা দিয়ে দিবেন, নিয়ে এখানে দিয়ে দিবেন সামারিটা আলাদাভাবে দেখতে হয়, যেটা আপনি এভাবে দিয়ে দিবেন। ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ হবে বাংলা, আপনি আপাতত ইংলিশ রাখেন, আমরা এডিট করে দেবো এটা। আর এটা আমাদের জীবনযাপন বা এখানে লাইফস্টাইল হবে, এটা আমাদের লাইফস্টাইল অ্যাড করা নেই, আমি করে দিচ্ছি, আপনি জীবনযাপন দিয়ে দেন, সমস্যা নেই। আমি পরে সাব ক্যাটাগরিটাও দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে এটা সাবমিট করে দেবেন, দেখে নেবেন, আবার চেক করে নেবেন ঠিক আছে কিনা। থাকার পর এখানে আমাদের এটা দিয়ে দেবেন, এটা ইংলিশ হয়ে গেছে, বাংলা করে নেবেন। banglanews.com নিউজ দিয়ে দিবেন, একটু দিয়ে দিলেই হবে, এটা সবসময় দিতে হবে। দেওয়ার পর আমি এটা এখানে সাবমিট করে দেব, আর টাইম শিডিউল করতে পারবেন যদি চান। এটা আমাদের এখানে চলে গেছে, আপনার এখানে পোস্টের জায়গায় থাকবে, এটা আপনার পেন্ডিং পোস্টে যায় থাকবে, কারণ যে পর্যন্ত আমরা পারমিশন না দেবো, এই যে পেন্ডিং পোস্ট দেখতে পাচ্ছেন, এই পেন্ডিং পোস্ট চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, এখান থেকে সব কিছু করতে পারবেন, এডিট করতে পারবেন। কোনো নিউজ এখান থেকে ডিলিট করা যাবে না, যদি কেউ এইভাবে ডিলিট করেন তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে, ওজন্য ডিলিট করবেন না। আপনি চাইলে এবার এড পোস্ট করতে পারেন, বা হোমে যে দেখতে পারেন কোনটা পেন্ডিং আছে, কোনটা পোস্ট হয়েছে, শিডিউলও করে দিতে পারবেন, শিডিউল পোস্ট। এখন তো দেখলেনই, এখন আমি দেখাচ্ছি কিভাবে এটাকে আমি লগ আউট করে দিচ্ছি আপনাদের সাথে।